লাইটটা জেনে দাও তো একটু দিয়ে চট করে বড় লাইটটা জেনে দাও। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তবে গত দুদিনে আমি কোনো ভিডিও করতে পারিনি, শরীরটা একটু খারাপ হয়েছিল বলে। আজকে আবার চেষ্টা করছি একটু। সকালবেলা রান্নাটা একটু আরম্ভ হয়ে গেছে এখন, কারণ ওই কয়েকজন ওরা হসপিটালে ট্রেনিং চলছে, বেরিয়ে যাবে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে। ওদের জন্যেই মেনলি রান্নাটা এখন বসানো হয়েছে। আমাদের রান্না আবার পরে হবে। তো ইন্ডাকশানে দুজনের জন্য ভাত বসানো হয়েছে, আর এখানে ডালটা হচ্ছে মসুর ডাল, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সাঁতলানো। ভাতটা হচ্ছে দুজনের জন্য আপাতত। আর এখানে একটু ওই সকালের চা করা হয়েছে, খাবো দুজনে। তো পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে, একটু কাঁচা লঙ্কাও ভেজে নিচ্ছে ওর সঙ্গে। ডালটা সাঁতলাবে, একটু বেগুন ভাজবে, আর ডিম আছে, এবেলা ডিম দিয়ে দেবে। রাত্রে আমার জন্য মাছ আনবো, একটু বেলার দিকেই যাব। আজকে একটু কাজও আছে বাইরে, ওই জন্য বাজারটা একটু দেরি হবে। তো এবেলা ডিম দিয়ে দেওয়া হবে, রাত্রে ছেলেদের জন্য মাছ করে রাখবে। সেগুলো সব পরে শেয়ার করব। ডালটা এবারে সাঁতলিয়ে নেবে। তো বাইরে একটু কাজ ছিল, প্রতি মাসেই যেতে হয় ওই মদন মোহন তলার কাছে। ওখানে গিয়েছিলাম, ওখান থেকেই ফিরলাম এখন। এই আমাদের পাড়ার বাজারে এই সবে মাত্র এসে দাঁড়িয়েছি, একটু বাজার করব, একটু মাছও নেব, একটু সবজিও নিতে হবে। দিন দুয়েক বাজার কিছু করিনি আমি, ছেলেরাও কম ছিল না থাকার মতো। তো আজকে আসছে, কালকেও এসছে, তো যার জন্য একটু বাজার করতেই হবে আজকে। মাঠটা ফাঁকা, কেউ খেলাধুলো করছে না। এবারে যাবো বাজারের ওখানটাতে।
তো মাছটা কিনে নিয়ে মাছের দোকানে যাব। এখান থেকে একটু বাজার নিচ্ছি আমি। মাছের দোকানে তেমন খুব একটা কিছু পেলাম না, আজকে শেষ হয়ে গেছে। এখান থেকে একটু পটল নিলাম, টমেটো, বেগুন, ঢ্যাঁড়স আর দুটো শশা নিয়ে নেবো কচি থেকে, একটু বরবটি নেব। তাহলেই মোটামুটি আমার হয়ে যাবে আজকালের বাজারটা করা। আবার কালকে হয়তো করব কিছুটা বাজার। দিয়ে দাও, দেখি দিদি। হ্যাঁ, এই দুটো দিলাম। তখন আমি বাজারটা হয়ে গেছে করা, এবারে নিয়ে বাড়ির দিকে চলে যাব। তো বাড়িতে রান্না বান্না চলছে, ছেলেদের জন্য মাছটা রান্না হচ্ছে এখানে। ছেলেদের মাছটা হয়ে গেলে আমাদের একটু মাছের ঝোল বানাবে, সাধারণ হালকাভাবে একেবারেই। সকালে তো ওরা খেয়ে বেরিয়ে গেছে, মাছটা রাত্রের জন্য করে রাখা হচ্ছে এখন। এখানে ভাতটাও বসেছে আমাদের সবার। সকালে ওদের আলাদা করে ভাত করে দেওয়া হয়েছিল, ওরা খেয়ে বেরিয়ে গেছে। ডাল, বেগুন ভাজা, ডিমের অমলেট আর আলু ভাজা, সকালে এটাই দেওয়া হয়েছিল। আর এখানে ঝোলের আনাজগুলো কেটে রেখেছে, পেঁপে আছে, পটল আছে, আলু আছে, আর একটু উচ্ছে আলু সেদ্ধ করেছে, এটা আমরা খাবো। খাওয়ার আগে মেখে নেবো ভালোভাবে। তো ছেলেদের মাছটা হয়েই এসেছে প্রায়, এরপরে আমাদের মাছের ঝোলটা বানাবে, দেখাবো, সঙ্গে থাকুন। তো আমাদের মাছের ঝোলটা এবারে বসাচ্ছে। এখানে পটল বেগুনটা ভালো করে ভেজে নিয়েছে, এখানে আলুটা সেদ্ধ করা আছে, পেঁপেটা আছে, বড়ি ভাজা আছে। ও বড়ি না, ওটা চিংড়ি মাছ। আমি ভাবছিলাম বোধহয় বড়ি। চিংড়ি মাছ আছে। মিসেস তো কাটাপোনা খেতে চায় না, ওই জন্য আমার জন্য এক পিস কাটাপোনা রেখে দিয়েছে, ভেজে ওটা দিয়ে দেবে। আর মিসেসরা চিংড়ি মাছটা খাবে, মেয়ে আর ওর মা দুজনে। ছেলেদের মাছটা এখানে কমপ্লিট হয়ে গেছে। আর আমাদেরটা এই ঝোলটা এখন বসিয়ে দিল। এবার কিছুক্ষণ ফুটবে, ফুটলেই ঝোল রেডি একেবারে। পাঁচ ফোড়ন দিয়ে সাঁতলে নেবে, নিয়ে নামিয়ে দেবে।
আর এখানে উচ্ছে আলু সেদ্ধটা মেখে নিয়েছে ভালো করে, ওটা এবার একটু তেল লবণ দিয়ে কমপ্লিট করে নেবে মেখে। ঝোলটা এখন চাপা দেওয়া হলো, ভালো করে ফুটে যাবে। তো মাছের ঝোলটা এবারে একেবারে কমপ্লিট হবে। পাঁচফোড়ন কাঁচা লঙ্কা তেলে দিয়ে দিয়েছে, এবারে সাঁতলে নেবে। সাতনালো হয়ে গেলেই মাছের ঝোলটা কমপ্লিট হয়ে যায়। এবারে ঝোলটা দিয়ে দিচ্ছে কড়াতে। মোটামুটি স্বাদ হয়ে গেল। একটু ফুটে গেলেই এটাকে নামিয়ে নেবে, তাহলে মাছের ঝোল আমাদের কমপ্লিট। এবেলা আর রান্না মোটামুটি শেষ, আর নতুন করে কিছু হচ্ছে না। বেলা ওবেলা যা হবে আবার সব শেয়ার করব। তো আজকে আবার আমি ছাদে চলে এসেছি, সঙ্গে আপনাদেরও নিয়ে এলাম একটা জিনিস দেখাবার জন্য। তো যে তিনটে লাউয়ের জালি দেখিয়েছিলাম, দুটো জালি নষ্ট হয়ে গিয়েছিল, হয়নি। একটা জালি থেকে লাউ হয়েছে, এই লাউটা এখন হারভেস্ট করব। কাটারটা দাও। হাত দাও। তো মেয়েকে নিয়ে এসছি ধরার জন্য একটু। এই লাউটা হারভেস্ট করছি আজকে। এই দেখুন লাউটা, সুন্দর একটা লাউ, এই প্রথম পেলাম গাছ থেকে। এটাই অনেক আনন্দের। শালা এই যে লাউটা হয়েছে, এটাকে আজকে কেটে নিলাম, না হলে আবার পেকে যাবে। আর কয়েকটা জালি পড়েছে, হবে কিনা বুঝতে পারছি না, না হওয়ার সম্ভাবনাটাই বেশি। এইখানেও দুটো জালি আছে, একটা এইটা আর একটা এটা। এখনো ফুলটা ফুটিনি, ফুলটা ফুটলে পরাগ সংযোগটা করাবো। যাক, প্রথম একটা ফল পেলাম, এটাই অনেক আনন্দের আমার কাছে। খাটনিটা সার্থক হয়েছে।
এখানে রেখেছি লাউটাকে, নাবার সময় নিচে নামবো নিয়ে। সঙ্গে থাকবেন। তো সন্ধ্যাবেলা আমাদের রান্নাটা বসে গেল এখন। আজকে হচ্ছে বরবটি, আলু, বেগুন দেখা যাচ্ছে, বরবটি, আলু, টমেটো, পেঁয়াজ দিয়ে একটা সুন্দর তরকারি করছে রাত্রের জন্য, সবার জন্য। আমরাও রুটি দিয়ে খেয়ে নেব, ছেলেরাও খাবে। ওদের তো মাছ রান্না করা আছে, সকালেই মাছের তরকারি আছে, ডালও করা আছে। এই তরকারিটা এখন বসিয়ে দিয়েছে, ভালো করে ভেজে নেবে, ভালো করে ভাজা ভাজা করতে হবে। তারপরে মশলাপত্র পড়বে সব। তো মোটামুটি সবজি বা আনাজগুলো ভাজা হয়ে গেছে ভালোভাবে। এবারে মশলা দিয়ে দিচ্ছে, লঙ্কাগুলো দেওয়া হলো, কাশ্মীরি মির্চ, হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে, করে জল দিয়ে দেবে বয়েল হয়ে যাওয়ার জন্য। ও পাশে ভাতটাও বসিয়ে দিয়েছে। একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে মশলাগুলোর সঙ্গে, নিয়ে এবারে জল দিয়ে দেবে, দিয়ে ঢাকা দিয়ে দিলে ওটা একদম রেডি হয়ে যাবে। জলটাও দিয়ে দিল খানিকটা অল্প করে, ওটা একটু মাখা মাখা হয়ে যাবে, তরকারিটা সুন্দর হবে। তো আজকে এই পর্যন্তই, আজকে আর বাড়াচ্ছি না ভিডিওটা। আপনারা আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটি সুইট ড্রিম 9066 সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, ভিডিওগুলো দেখুন, ভালো লাগবে। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।